বাবার বসার চেয়ারটা রয়ে গেল, বাবার শোয়ার খাটটা রয়ে গেল। অধুর সন্তান বাবার স্মৃতিগুলো দেখে দেখে কাঁদতে কথা বলে। মুরব্বীরা তখন সিদ্ধান্ত নেয়, এই অপুর সন্তান বাড়িতে থাকলে দেখবে মা মারা গেছে, মার স্মৃতিগুলো দেখবে, আর সে শুধু কাঁদতে থাকবে, খাবে না, ঠিক মতো ঘুমাইবে না। সবাই মিলে সিদ্ধান্ত নেয়, না না, তাকে মামার বাড়িতে নিয়ে যাও, তাকে কক্সবাজারে ঘোরাইতে নিয়ে যাও, তাকে অন্য কোথাও দেখায় দেয়াস, কিছুটা হলেও সুখটা সে লাঘব করতে পারবে, ঠিক কিনা বলবে। এই জন্য পরামর্শ করে তাকে পার্কে নিয়ে যায়, চিড়িয়াখানায় নিয়ে যায়, বিভিন্ন জায়গাতে তাকে ঘুরাইয়া দেখাই রে, যেন তার বাবার এবং মার কথাটা ভুলে যায়, ঠিক কিনা বলি। আল্লাহ পাক ডাক দেয়া কয়, পয়গম্বর, এ পয়গম্বর, আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা, পয়গম্বর, আমি আল্লাহ তার হায়াত নাই নিয়ে গেলাম, আপনার চাচা আবু তালেবকে আমি আল্লাহ নিয়ে গেলাম। এই পয়গম্বর, আপনি মক্কায় থাকলে বারবার তাদের কথা মনে পড়বে, আপনি শোকাহত হবেন, আপনার মনে বারবার তাদের টেনশন আসবে গো। পয়গম্বর, আসুন আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম, আপনি মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশ, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, পয়গম্বর আমি বাহন পাঠাই দিলাম গগ, সাথে রাহবর পাঠাই দিলাম, দুইজন ফেরেশতা। আল্লাহর পয়গম্বর হযরত উম্মে হানির ঘরে শুয়েছিলেন। যারা হজ উমরা করেছে, খানায়ে কাবার সোজা পশ্চিম দিক যাকে বলা হয়, উঁচা জায়গাটা, উলামায়ে কেরাম ওখানে গিয়ে বসে জিকির আজকার করেন, দোয়া করেন গগ। এই জায়গাটায় ছিল উম্মে হানির ঘর। আল্লাহর পয়গম্বর উম্মে হানির ঘরে শুয়েছিলেন। হযরতে জিবরাইল, মিকাইল আলাইহিস সালাম দুইজন পয়গম্বরকে ওখান থেকে উঠাইয়া হাতিমে কাবার উত্তর পাশে মার্বেল দিয়া ঘেরা দেওয়া আছে না নাই? এটা মূলত কাবার অংশ ছিল। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, পয়গম্বর কয়, আয়েশা রে, আমার মনে চাই রে এই অংশটা ভিতরে ঢুকাই দি। তোমার জাতি আর্থিক সংকুলন হয় নাই, তাই এরা এই অংশটাকে ছেড়ে দিয়েছে। আমার মনে চাই রে আশা, এটাকে আমি খানায় কাবার ভিতরে ঢুকাই দিই। কিন্তু তোমার জাতি নতুন ইসলাম গ্রহণ করেছে, আমি যদি এটা ঢুকাই রে, তাদের মনে বিভিন্ন রকমের সংকোচ দেখা দিবে, তাই ঢুকাইলাম না। পয়গম্বর কয়, কেউ যদি আইসা এই হাতিমে কাবায় 2 রাকাত নামাজ পড়ো রে, আমি পয়গম্বর বলে গেলাম, তুমি যেন খানায় কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়লা। এই জন্য দেখবেন হজ উমরাতে সবচাইতে বেশি ধাক্কা ধাক্কি হয় 2 রাকাত নামাজ পড়ার জন্য। হাতিমে কাবায় 2 রাকাত নামাজ পড়ার জন্য ধাক্কা ধাক্কি হয়। এখন আর্মি দিয়ে নিয়ন্ত্রণ করা হয় ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য। সবাই জানে রে, 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর ঘরের ভিতরেই নামাজ পড়লাম। পয়গম্বরকে হাতিমে কাবাতে নিয়ে এসে
একজন অধ্যাপক আর একজন অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক। হযরত জিবরাইল ছিলেন সবচাইতে বড় ডাক্তার, তার সহযোগী ডাক্তার হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। অপারেশন হবে রে, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি। ওপেন হার্ট সার্জারি বলা হয় বুক ছিঁড়ে ভিতরের হাড়গুলো বের করে আবার ভিতরে ঢুকাই দেওয়া, এটাকে বাইপাস সার্জারি বলে। এটা মেজর অপারেশন। আমাদের মফিজ ভাইয়ের এই অপারেশন হয়েছে, আল্লাহ তাআলা সুস্থ রাখুন, বলুন আমিন। আমার শাইখের দেওয়ানার ওপেন হার্ট সার্জারি হয়েছে, ইন্ডিয়া থেকে ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমি শাইখকে প্রশ্ন করলাম, শাইখ অপারেশনটা কিভাবে হয়েছে? আমাকে পাওটা একটু টেনে দেখাইল, এখান থেকে রক কেটে নিয়ে ওখানে লাগাইছে। আমি বললাম, শাইখ রক যে কাইটা নিছে এটাকে অন্য জায়গার ক্ষতি হবে না? এই প্রশ্ন আমি ডাক্তারকে করেছিলাম। ডাক্তার ভাই, আমার একটা রক কেটে নিলেন, তা থেকে আমার ক্ষতি হবে না? ডাক্তার ডাক দেয়া কয়, হুজুর না না না, আল্লাহ পাক দেহের মধ্যে, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে শুধুই যে তার প্রয়োজনীয় সেটাই রাখে নাই। কখনো যদি আপনার মতো ওপেন হার্ট সার্জারি কাহারো হয়, সেই জন্য আল্লাহ এক্সট্রা রক ভিতরে রেখে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার।